আমরা এখন এই যে সামনে যে মহলটা দেখছেন, পানির নিচ দিয়ে এই রাস্তাটায় যেতে হয়। আর আমরা আজকে এই পানির নিচ দিয়ে এই রাস্তা দিয়ে কোথায় যাচ্ছি দেখেন। খুবই একটা ভয়ানক বিষয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমরা আজকে একটু ঘুরতে বেরিয়েছিলাম। একটা রিসোর্টে আসছিলাম সবাই মিলে। ডিসেম্বর মাস, বাচ্চাদের পরীক্ষা শেষ, আর এজন্যই হচ্ছে ঘুরতে বের হওয়া। আর এই তো শুরুতেই দেখেন রিসোর্টের নামটা আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে। আর আপনাদের ভাইয়া হচ্ছে রিসোর্টের জন্য টিকিট কাটতেছিল। আমরা ভিতরে প্রবেশ করব এখন। এই তো ভিতরে প্রবেশ করেই প্রথমে আর কি ডান সাইডে ছিল কিছু ফুল গাছ, কিছু মূর্তি, কিছু আর কি সাজানোর যেটা আর কি। আর সামনে ছিল, খুব সুন্দর লাগছিল যে পদ্ম ফুলের মতো ফুটে আছে। খুব ভালো লাগছিল এই যে ফুলগুলো। খুবই ভালো লাগছিল এটা আমার কাছে। আর এই রিসোর্টে যারা আসছেন তারা অবশ্যই কমেন্টে বলবেন। আর আমার কাছে রিসোর্টটা কেমন লাগছে সেটাও আপনাদেরকে আমি বলবো। আর এই তো দেখেন এই যে এই পানির নিচ দিয়েই কিন্তু মূলত রাস্তাটা। আর এই পানিটা পার হয়েই আমরা হচ্ছে ওই মহলে যাব, চন্দ্রমহল যেটার নাম আর কি রিসোর্টের। এই রাজা তার স্ত্রীর নামে আর কি মহলটা তৈরি করছে। আর এই যে দেখেন এই সবচেয়ে একটা আমার কাছে ইন্টারেস্টিং বিষয় ছিল এটাই, যে পানির নিচ দিয়ে যে রাস্তাটা করা হয়েছিল, এটা এটা আমার কাছে খুব ভালো লেগেছে। এটার চারপাশে যে কাজগুলো ছিল এটাও খুব সুন্দর ছিল। আর এই পানির নিচে রাস্তার জন্যই এখানে আর কি আমার দেখতে আসাটা, যে আসলে পানির নিচের রাস্তা দিয়ে যাব। সো এটাই এই কারণেই মূলত এখানে আসা। আর এই তো দুই পাশে কিছু সব সাজানো ছিল গ্লাস করা, সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি পানির নিচের মধ্যে। ভালোই লাগছিল, এই জায়গাটা আমার কাছে সবচেয়ে বেশ ভালো লেগেছে। আর এই তো এখন হচ্ছে এই রাস্তা আমরা পেরিয়েই মহলে চলে যাব, যেখানে হচ্ছে চন্দ্রার যে মহল, যার নামে মহলটা করা হয়েছে, তার ওইখানে অনেক আসবাবপত্র, অনেক সুন্দর শিক্ষণীয় বিষয়ও আছে এখানে। আর এই তো দেখেন মহলের দরজাটা, মহলের এই চারপাশটা, এটার এটাই হচ্ছে মেন মহল, যেটা চন্দ্রমহলের। আর এই তো এখন হচ্ছে আমরা মহলের ভিতরে প্রবেশ করব। আর এই যে দেখেন পানির নিচে রাস্তাটা, ওই যে আমরা কিন্তু ওই পার থেকে এই পারে এসেছি, দুই পাশে কিন্তু পানি ছিল। আর এই তো এই যে মহলের ভিতরে চলে আসলাম। আর মহলে না আসলে বর্তমানে আমাদের যে ইয়াং জেনারেশনের বাচ্চাগুলো আছে, ছোট ছোট বাচ্চা বলেন, ওদের জন্য আসলে এখানে শিক্ষণীয় বিষয় কিছু আছে। যে এখানে অনেক কিছুই ছিল, আগে কিভাবে ডাক পাঠানো হতো, যোগাযোগ মাধ্যম, বা আগের টাকা বা কেমন ছিল, কিভাবে মানুষ যোগাযোগ করত, এগুলোও ছিল। আর রানীর ব্যবহারের জিনিসপত্রও ছিল, রানীর বেড। এই তো দেখেন রানীর বেড এখানে আছে। তারপরে আরও অনেক কিছুই এখানে ছিল, রানীর আগের তাদের যা যা তারা ব্যবহার করেছে এগুলোই সব। যাই হোক, ভালোই লাগলো। আরও চারপাশে অনেক কিছু ছিল, অনেক কিছুই স্কিপ হয়ে গেছে, কারণ তাতে ভিডিওটা বড় হয়ে যাবে। আর যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে